হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিও আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোংরা বশীকরণ। এই বশীকরণটা খুবই মারাত্মক একটি বশীকরণ। আপনার যদি কোনো মেয়েকে ভালো লাগে, তার সাথে মিলন সহবাস করতে চান, বিছানায় এনে তাকে ইচ্ছা মতো ভোগ করতে চান, তো সেই সব মানুষদের জন্য আজকের এই ভিডিওটা। অনেক সময় দেখা যায় কাউকে ভালো লেগেছে, প্রেম করতে চাচ্ছেন বা বিয়ে করতে চাচ্ছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, সে আপনার কোনো প্রকার পাত্তা দিচ্ছে না, আপনার কথা কোনো প্রকারে শুনতেছে না, কিন্তু আপনার মনে একটা রাগ অভিমান সৃষ্টি হয়েছে যে তাকে আমি একবারের জন্য হলেও তাকে বিছানায় আনতে চাই, বিছানায় আপনার সাথে শোয়াইতে চাই। তো সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যার উপরই প্রয়োগ করেন না কেন, সেই মেয়ে আপনার কিছুই করতে হবে না, সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, আপনাকে বিছানায় ডাকবে। তো খুবই এক নোংরা ও নিকৃষ্টতম এক নোংরা বশীকরণ। এটার মাধ্যমে আপনার নিজের মনস্কামনা পূর্ণ করতে পারবেন, নিজের ইচ্ছা, শখ, আল্লাহ সব কিছু পূরণ করতে পারবেন। খুবই নোংরা একটি বশীকরণ। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি কতটা মারাত্মক ও পাওয়ারফুল শক্তিশালী বশীকরণগুলো আপনাদের দিয়ে থাকি। তো বন্ধুরা, আমার একটা তদবিরও ফলস নাই। প্রত্যেকটা তদবির 100% কাজে নিয়োজিত হয়ে থাকে, 100% কাজ হয়ে থাকে। অনেক মানুষ থাকে যারা ভংসং বুঝিয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকে, অনেক সময় কাজ হয় না। কিন্তু আমার ভিডিওর কাজ করবেন, অবশ্যই কাজ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নতুন মানুষরা কাজ যখন করতে যায় পদে পদে ভুল করে, যার কারণে কাজ হয় না। আপনারা সম্পূর্ণ নিয়ম শুনবেন, সম্পূর্ণভাবে সঠিকভাবে কাজ করবেন, 100% কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম আপনাদের। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন পরবর্তী সব ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা অনুমতি নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাকে অনুমতি দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে, সাদা কাগজ এবং লাল কালি অথবা জাফরান কালি দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে। লাল কালি, জাফরান কালি যদি না পান তাহলে অবশ্যই লাল কালি দিয়ে লিখতে পারবেন। অনেক সময় দেখা যায় জাফরান কালি সংগ্রহ করতে পারে না অনেকে, তো সেক্ষেত্রে আপনি যদি লাল কালি দিয়ে নকশাটা অঙ্কন করেন তাহলে নকশা কাজ করবে। আর যদি বলেন যে না, আমি কালো কালি দিয়ে নকশা অঙ্কন করবো, কিন্তু ভাই বলে দিলাম নকশা কাজ করিবে না, অবশ্যই লাল কালি ব্যবহার করিতে হবে। কালো কালি আপনার ব্যবহার করলে নকশা কাজ করবে না। এবং সাদা কাগজের উপরে নকশাটা অঙ্কন করতে হবে। সাদা কাগজটাই অবশ্যই পাক পবিত্র হতে হবে। সাদা কাগজটি কোনো প্রকার নোংরা আবর্জনা যে কাগজে যেন ভরে না থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন, এবং নিজেও পাক পবিত্র হয়ে নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা শনিবার দিনে অঙ্কন করতে হবে। শনিবার দিনে রাত 10টার পর নকশাটা অঙ্কন করবেন, রাত 12টার আগে। রাত 10টার পর 12টার আগে, অর্থাৎ এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে নকশাটা সম্পূর্ণভাবে অঙ্কন করবেন। 5-7 মিনিটের বেশি যদি নকশা অঙ্কন করতে সময় লাগায় ফেলেন, নকশা কিন্তু কাজ করবে না, আগেই বলে দিলাম ভাই। তো যাই হোক, নকশা অঙ্কন করবেন এবং নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। নকশা অঙ্কন করতে করতে কারোর সাথে কথা বললে নকশা কাজ করবে না, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো যখন নকশাটা লিখবেন, নকশার এই সাইডে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, এই সাইডে আপনি মেয়ের নাম দিবেন, মেয়ের নাম বসাই দিবেন, এই সাইডে তার পিতার নাম বসাই দিবেন, আর নকশা একেবারে নিচে এখানে আপনার নাম দিবেন। দেওয়ার পর আপনাকে আর কিছুই করিতে হবে না, নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। আপনাকে আর কোনো কিছু করতে হবে না। 24 ঘন্টার ভিতরে আপনি কোথায় আছেন মেয়ে আপনাকে খুঁজে নেবে। তো বন্ধুরা, খুব সহজ নিয়মে, আমার থেকে সহজ নিয়মের নকশাগুলো কেউ আপনাকে দিবে না। আমি সব থেকে সহজ নকশা, মন্ত্র, তদবির দিয়ে থাকি আপনাদের। আর আমার থেকে সহজে কেউ নকশা দেয় কি না আমি, আমার জানা নাই। তো বন্ধুরা, কাজ করেন, 100% কাজ হবে। এবং স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।